তিনি কেমন জাত ছিলেন উম্মতের মধ্যে, সেই ব্যাপারে আপনাদের সামনে কিছু উনার শ্রেষ্ঠত্ব আমি তুলে ধরার জন্য চেষ্টা করব। কেননা তিনি যে আমাদেরকে কিছু পেয়ারা আমার নির্দেশ দিয়েছেন, তো সেইগুলা যে আমরা আমল করব, পালন করব, তো কি রকম ব্যক্তি, কেমন জাত পেয়ারা আমার আমাদেরকে উপদেশ দিয়েছেন, তো সেটা বোঝানোর জন্য আমি আপনাদের সামনে আগে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেয়ারা আমার কিছু জীবনী এবং কারামত তুলে ধরার জন্য চেষ্টা করতেছি। সম্মানিত হাজিরিন, একজন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। এই ছোট ছেলেরা, এই তোমরা কথা বলিও না, এদিক ওদিক তাকাইও না। তোমরা এই কথা বলবে, কথা বলিও না, একটু চুপ। সম্মানিত উপস্থিতি, একজন গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ। তিনি বলতেছেন, আমি শায়েখ, আমার শায়েখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির প্রায় 13 বছর খেদমতে ছিলাম। কয় বছর? 13 বছর। বাবা একটু রেসপন্স করবেন, আমার মুখ দিয়ে যাতেই কথা আসে। সারাদিন আসলে ক্লান্ত। সকালে জুমা পড়াতে গিয়েছিলাম রাউজান, আবার ওখান থেকে সারাদিন গাড়িতে আস্তে আস্তে এতটুকু আপনাদের সামনে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনারা একটু রেসপন্স করবেন, আমার ডাকে একটু সাড়া দিবেন, আমি যাতে আমার একটু আমার মুখ দিয়ে যাতে একটু কথা বাইর হয়। সম্মানিত উপস্থিতি, তো ওই গৌসে পাকের মুরিদ বলতেছেন, আমি আমার শায়েখের খেদমতে ছিলাম প্রায় 13 বছর। তো আমি উনার অনেক কারামত দেখেছি। তৎমধ্যে একটি কারামত দেখেছি, সেটা হচ্ছে যে কি, যখন কোন ডাক্তার রোগীকে চিকিৎসা করতে করতে আর কোনো পন্থা থাকতো না, আর কোন চিকিৎসা করার মতো পেয়ারা আমার কোন রাস্তা থাকতো না, একেবারে তাদের ক্ষমতা শেষ হয়ে পেয়ারা আমার যেত, সেই রকম রোগীকে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আনা হতো। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে যাবেন। প্রিয় ভাই আমার, এগুলো আমরা যা আমল করতে পারি, এই জন্য আপনাদের সামনে এই বয়ানগুলো তুলে ধরতেছি। ওই গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মুরিদ বলতেছেন, ওই রকম রোগীকে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে আনা হতো। তখন হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেয়ারা আমার ওই রোগীর শরীরের উপরে হাত বুলিয়ে দিতেন এবং আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেন। পেয়ারা আমার গৌসে পাক হাত তুলে দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে ওই রোগী সঙ্গে সঙ্গে ভালো হয়ে তার সামনে দাঁড়িয়ে যেতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনাদের কাছে একটা প্রশ্ন রইল, বলেন তো, কোন ডাক্তার যদি কোন রোগীকে চিকিৎসা করে, পেয়ারা আমার চিকিৎসা করতে করতে যখন তার কোন আর উপায় থাকে না, চিকিৎসা করতে করতে একেবারে যখন পেয়ারা আমার আর কোনো পন্থা থাকে না, তারা যখন অক্ষম হয়ে যায়, তখন রোগীর আত্মীয় স্বজনকে বলে, ও আমার ভাইয়েরা, আমরা যতটুকু চেষ্টা আছে আমরা চেষ্টা চালিয়েছি, কিন্তু আমাদের আর কোনো ক্ষমতা নাই, এবার হচ্ছে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। পেয়ারা আমার ওই রকম রোগী গৌসে পাকের দরবারে যখন আনা হতো, তাহলে পেয়ারা আমার ওই গৌসে পাক যখন দোয়া করতেন, হাত বুলিয়ে দিতেন, সঙ্গে সঙ্গে ওই রোগী পর্যন্ত ভালো হয়ে চলে যেত। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই গৌসে পাক পুরা পেয়ারা আমার মাতৃগর্ভ থেকে ওলি, তারা ইসলামের খেদমত করেছেন, নিজেরা না খেয়ে পাহাড় জঙ্গলের মধ্যে পেয়ারা আমার ইসলামের দাওয়াত দিয়েছেন, তারা নিজেরা কিতাব লিখেছেন, দ্বীনের খেদমত করেছেন, আবার পেয়ারা আমার ছাত্র পড়াতেন। পেয়ারা আমার মানুষের যাতে আধ্যাত্মিক চিকিৎসার জন্য তারা সেই রকম পেয়ারা আমার ফয়েজ বরকত দিতেন।
এবং তারা দুনিয়ার মধ্যে পিয়াবারা আমার সুন্দর করে জীবন যাপন করেছেন, ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো পিয়াবারা আমার, এই আল্লাহর ওয়ালিদের জীবনী থেকে আমাদের ভেতরে আমলে আনতে হবে। আগে পিয়াবারা আমার, ওই যে আমি যে আপনাদেরকে গৌসে পাকের কিছু পিয়াবারা আমার নসিহত পেশ করব, সেইগুলোর আগে আমি গৌসে পাকের আগে পিয়াবারা আমার আপনাদেরকে শ্রেষ্ঠত্ব একটু বুঝিয়ে দিই। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এভাবে যদি পিয়াবারা আমার বলতে যাই, হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে সুলতান আল মুস্তানজিদের পিয়াবারা আমার এক নিকট আত্মীয়কে গৌসে পাকের দরবারে আনা হলো। ওই রোগী পিয়াবারা আমার, ওই নিকট আত্মীয়তা এমন অসুস্থ ছিল, তার পেটের মধ্যে ছিল ব্যথা, তার পেট ছিল পিয়াবারা আমার ফুলা। পিয়াবারা আমার, ওই রকম রোগী যখন আনা হতো, পেট ফুলা বিয়ারামের রোগী যখন পিয়াবারা আমার আনা হতো, তখন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যখন হাত বুলিয়ে দিতেন, পিয়াবারা আমার সঙ্গে সঙ্গে ওই রোগী ভালো হয়ে তার সামনে দাঁড়িয়ে যেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন হতো পিয়াবারা আমার দেখতে, যাতে পিয়াবারা আমার দেখলে বোঝা যেত এর আগে তিনি কোন রোগী ছিলেন না। অর্থাৎ পিয়াবারা আমার এমন সুস্থ হয়ে যেতেন, এর আগে কোন পিয়াবারা আমার রোগ ছিল না, এইরকম পিয়াবারা আমার দেখতে লাগতো। সম্মানিত হাজিরিন, গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি শ্রেষ্ঠত্ব হচ্ছে এমনই, তার পিয়াবারা আমার বুজুর্গি ছিল এমনই। পিয়াবারা আমার তারা আল্লাহর ইবাদতের মধ্যে মশগুল থাকতেন। তারা এই পৃথিবীর মধ্যে পিয়াবারা আমার ইসলামকে ছড়িয়ে দিয়েছেন। তারা পিয়াবারা আমার হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ বেদিনকে পিয়াবারা আমার দ্বীনের মধ্যে এনেছেন। তারা মুসলমান করিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এইভাবে আপনাদেরকে আরো কয়েকটা তার পিয়াবারা আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করে যাই। আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, পিয়াবারা আমার হযরত আবুল মাআলি রাহমাতুল্লাহ আলাইহি একজন হযরত গাউসে পাকের মুরিদ। তিনি বলতেছেন, আমি আমার শাইখকে গিয়ে বললাম, আমার সন্তান প্রায় 15 মাস ধরে জ্বরে অসুস্থ ছিল, দিন দিন তার জ্বর বেড়ে যাচ্ছিল, জ্বর কিন্তু কমতেছে না। তো আমি আমার গৌসে পাককে এই কথা উপস্থাপন করলাম, বললাম। তখন পিয়াবারা আমার গৌসে পাক আবুল মালিককে বললেন, হে আবুল মালিক, তুমি তোমার সন্তানের কাছে যাও এবং তার কাছে যে জ্বর উঠে ওনাকে বলবা, হে উম্মে মিলদাম, তুমি আমার পুত্রের, আমার সন্তানের গায়ে থেকে, শরীর থেকে একেবারে তুমি চলে যাও, হাল্লা নামক জায়গার মধ্যে চলে যাও, এইরকম করে তুমি বলবে। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পিয়াবারা আমার যেভাবে তার বাবাকে শিখিয়ে দিয়েছেন, অর্থাৎ সন্তানের বাবাকে, পিয়াবারা আমার ঠিক সেভাবে বললেন। ওই গৌসে পাকের নির্দেশে পিয়াবারা আমার তার সন্তানের জ্বর একটা জায়গা আছে হাল্লা নামক, ওই হাল্লা নামক জায়গার মধ্যে চলে গিয়েছেন। তার সন্তান পিয়াবারা আমার একেবারে পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছে, তার সন্তানের আর জ্বর উঠে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পিয়াবারা আমার শ্রেষ্ঠত্ব এমনই ছিল। এবার আসুন পিয়াবারা আমার গভীর মনোযোগ দিয়ে শুনিয়ে যাবেন। হযরত আবু হাফস উমর রাহমাতুল্লাহ আলাইহি পিয়াবারা আমার তিনি একদিন তার নিজের একটি উট ছিল, ওই উট নিয়ে হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলেন। হে আমার শায়েখ, হে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, আমার হজ করার জন্য খুব ইচ্ছে, কিন্তু হে আমার গৌসে পাক, আমার কাছে এই উট ছাড়া আর কোনো উট নাই, আমি এই উট নিয়ে আমি হজ করতে যাব। হে গৌসে পাক,
কিন্তু এই উট ভালো করে চলতে পারে না, ফিরতে পারে না। এই উটকে পেলে অন্যান্য উটরা দৌড়াদৌড়ি করে সামনের দিকে এগিয়ে চলে যায়। তখন প্রিয় ভাইরা আমার, গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি কাছে যখন এই আবেদন করলেন, তখন প্রিয় ভাইরা আমার হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তার উটের পিঠের মধ্যে প্রিয় ভাইরা আমার হাত বুলিয়ে দিলেন এবং ওই উটের মাথার মধ্যে হাত রাখলেন। শুধু তাই নয়, ওই উটের যে পা আছে ওই পায়ের মধ্যে এরকম মুড়ি ধরলেন। প্রিয় ভাইরা আমার যখন সুন্দর করে হাত বুলিয়ে দিলেন, ওই ঘোড়া প্রিয় ভাইরা আমার এমন দ্রুতগামী হয়ে গিয়েছে, এমন দ্রুতগামী হয়ে গিয়েছে। আবু হাফস উমর রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও আমি যখন হজ করতে গিয়েছি সমস্ত উটের আগে আমার ঘোড়াটি একেবারে সব উটকে ফেলে আমার ঘোড়াটি দ্রুতগামী হয়ে আমি একেবারে হজ করতে পৌঁছে গিয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, গৌসে পাকের শ্রেষ্ঠত্ব ছিল তেমন। এ পীরে পীরন শাহে জিলান প্রিয় ভাইরা আমার হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় ভাইরা আমার কেমন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন, একটু প্রিয় ভাইরা আমার চিন্তা করুন। কেমন আল্লাহর নৈকট্য প্রাপ্ত প্রিয় ভাইরা আমার বান্দা ছিল, একটু প্রিয় ভাইরা আমার চেষ্টা করুন। তো তারা যে প্রিয় ভাইরা আমার তিনি যে তার শিক্ষার্থীদেরকে কিছু নসিহত করতেন প্রিয় ভাইরা আমার, সেইগুলো আজকে আমাদেরও মানা খরচ হয়ে গিয়েছে। এই জন্য আমি প্রিয় ভাইরা আমার তার এই নসিহত গুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। এবার আসুন গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা প্রিয় ভাইরা আমার শ্রেষ্ঠত্ব বলবো, আরেকটা তার কারামত আমি আপনাদের সামনে তুলে ধরি। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একদিন শায়েখ আবুল হাসান আলী প্রিয় ভাইরা আমার তিনি অসুস্থ হয়ে গেলেন। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আবুল হাসান আলী রাহমাতুল্লাহ আলাইহিকে দেখতে গেলেন। প্রিয় ভাইরা আমার ওই হযরত আবুল হাসান আলী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় ভাইরা আমার একটা কবুতরি আর একটা ঘুঘু পাখি দেখতে পেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা কবুতরি দেখতে পেলেন অর্থাৎ যেগুলো ডিম দেয়, আরেকটা দেখতে পেলেন ঘুঘু পাখি। এই প্রিয় ভাইরা আমার দুইটো যখন দেখলেন, তখন ওই অসুস্থ ব্যক্তি আবুল হাসান আলী রাহমাতুল্লাহ আলাইহি তিনি গৌসে পাকের কাছে আরজ করলেন, হে আমার গৌসে পাক, এই কবুতর প্রায় 6 মাস ধরে ডিম দিচ্ছে না, আর এই ঘুঘু পাখি প্রায় 9 মাস যাবত কথা বলতেছে না। হে আমার গৌসে পাক, এখন কি করতে পারি একটু বলুন। তখন প্রিয় ভাইরা আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে যখন এই প্রিয় ভাইরা আমার কথা তুলে ধরা হলো, যখন নিবেদন করা হলো, আবেদন করা হলো, তখন গৌসে পাক রাহমাতুল্লাহ আলাইহি ওই কবুতরকে বললেন, হে কবুতর মালিকের উপকার করো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আমার কবুতর যেহেতু ডিম দিচ্ছে না, তখন তিনি বলতেছেন তুমি তোমার মালিকের উপকার করো। আর ঘুঘু পাখিকে বললেন তুমি আল্লাহর নামে তাসবিহ জপো, তুমি আল্লাহর নামে তাসবিহ জপো, কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয় ভাইরা আমার বলার সাথে সাথে ওই কবুতরি ডিম দিতে লাগলেন, ডিম দিতে লাগলেন, ডিম দিতে লাগলেন, বাচ্চাও প্রিয় ভাইরা আমার ফোটাতে লাগলেন। কিতাবের মধ্যে আসতেছে ওই কবুতর যতদিন পর্যন্ত পৃথিবীর জমিনের মধ্যে বেঁচে ছিলেন, ততদিন পর্যন্ত প্রিয় ভাইরা আমার প্রতি মাসে জোড়া জোড়া ডিম দিয়েছেন এবং বাচ্চা দিয়েছেন। জোড়া বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার শুধু তাই নয়, ওই যে ঘুঘু পাখিকে বললেন, ও ঘুঘু পাখি তুমি আল্লাহর তাসবিহ করো, আল্লাহর তাসবিহ পাঠ করো। এই কথা বলার সাথে সাথে প্রিয় ভাইরা আমার ঘুঘু পাখি কথা বলা শুরু করে দিলেন। শুধু তাই নয়, বাগদাদের জমিনের সমস্ত মানুষেরা ওই কবুতরের আওয়াজ শোনার জন্য সবাই
সবাই একত্রিত হয়ে গিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি প্রিয়রা আমার শ্রেষ্ঠত্ব, বুজুর্গি প্রিয়রা আমার কেমন একটু আপনারা নিজেরাই চিন্তা করুন। সম্মানিত হাজিরিন, যিনি প্রিয়রা আমার সমস্ত ওয়ালিদের প্রিয়রা আমার মাতার তাজ। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এই গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি আমি প্রিয়বার আমার সংক্ষিপ্তভাবে আপনাদের কাছে শ্রেষ্ঠত্ব তুলে ধরার জন্য চেষ্টা করেছি। এবার আসুন, এই গৌসে পাক যেহেতু প্রিয়বার আমার উম্মতের মধ্যে একজন শ্রেষ্ঠ ব্যক্তি, একজন শ্রেষ্ঠ জাত, প্রিয়বার আমার আল্লাহর নৈকট্য প্রাপ্ত বান্দা, এই জন্য তিনি আমাদেরকে যে কিছু প্রিয়বার আমার নসিহত করেছিলেন সেইগুলো আমরা শুনবো, আজকে থেকে আমল করার জন্য চেষ্টা করব, সমাজের মধ্যে বাস্তবায়ন করব। সবাই পড়ি ইনশাআল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামু ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি উম্মতের মধ্যে ছিলেন কি শ্রেষ্ঠ ব্যক্তি, এবার আমার একজন শ্রেষ্ঠ জাত। তো হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি এবার আমার ছাত্রদেরকে নসিহত করতেন। কি করতেন? ছাত্রদেরকে নসিহত করতেন। গৌসে পাক তিনি যে ছাত্রদেরকে এবার আমার শিক্ষা দান করতেন, তিনি শিক্ষার্থীদেরকে দুই ভাগ করতেন। কয় ভাগ বাবা? দুই ভাগ করতেন। একটা হচ্ছে সকাল থেকে দুপুরের আগ পর্যন্ত, আর একটা হচ্ছে দুপুরের নামাজের পর ওই যে এশার নামাজ পর্যন্ত। তো তিনি যে পেয়ারা আমার সকাল থেকে দুপুর পর্যন্ত শিক্ষা দান করতেন, সেখানে তিনি তাদের কাছে আলোচনা করতেন হাদিস নিয়ে, আপনার শাস্ত্র, ব্যাকরণ, ধর্মতত্ত্ব এবং উসুল সাহিত্য বিষয়াদি তিনি তাদেরকে পাঠদান দিতেন। আবার দুপুরের পর থেকে এশা পর্যন্ত পেয়ারা আমার যাদেরকে পড়াতেন তাদেরকে তিনি কোরআনের অনুবাদ, তাওহীদ এবং আইন এই বিষয়ে তিনি তাদেরকে পেয়ারা আমার শিক্ষা দিতেন, আলোচনা করতেন। এবং ওই শিক্ষার্থীদেরকে তিনি তাদের নৈতিক আধ্যাত্মিক উন্নতির জন্য কিছু পেয়ারা আমার নির্দেশনা দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেগুলো পেয়ারা আমার আমাদের সমাজের মধ্যে এখন অহরহ চলতেছে। হযরত গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি পেয়ারা আমার যেগুলো নসিহত করেছিলেন, তো সেইগুলো পেয়ারা আমার আমাদের এখন সমাজের মধ্যে আমাদের লাগতেছে। অর্থাৎ এগুলো যদি পেয়ারা আমার আমরা আমল করি, আমাদের সমাজ পরিবর্তন হবে। আজকে আমাদের সমাজের মধ্যে এগুলো নেই বিধায় আজকে আমাদের সমাজ পরিবর্তন হচ্ছে না। কথা বলুন ঠিক কিনা? সেগুলো কি? এক নাম্বার পেয়ারা আমার, আমি পয়েন্ট আকারে বলবো, সময়ের ভেতরে আমি পেয়ারা আমার আলোচনা গুছিয়ে আনার জন্য চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, আসুন এগুলো যদি বাবা বলতে যায় অনেক সময়ের ব্যাপার, তারপরে যতটুকু পারে আপনাদের সামনে তুলে ধরবো। এক নাম্বার তিনি বলতেন, শপথ পরিহার করবে তোমরা। জোরে বলি সুবহানাল্লাহ। কি বাবা? শপথ। এই যে আমরা কথায় কথায় আল্লাহর কসম, আল্লাহর কসম বলি কিনা, এই যে কয়েকজন বন্ধু পেয়ারা আমার জড়ো হলে, একত্রিত হলে আমরা বলি, বন্ধু এটা করছো, আল্লাহর কসম করছি। ঠিক আছে কিনা? পেয়ারা আমার আমরা সত্য কথার মধ্যে শপথ করি, মিথ্যা কথার মধ্যে শপথ করি, ইচ্ছায় করি, অনিচ্ছায় করি। তো পেয়ারা আমার গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছেন, ও আমার ছাত্র ভাই, ও আমার ছাত্ররা, তোমরা শপথ পরিহার করে ফেলবা। ইচ্ছাই হোক, অনিচ্ছাই হোক, সত্য হোক, মিথ্যা হোক, সমস্ত কিছু থেকে যখন তুমি এই যে শপথ থেকে যখন বিরত রাখবা এই মুখকে, এই জবানকে, তাহলে তোমরা অভ্যাসে পরিণত হয়ে যাবে। অর্থাৎ তোমাদের মুখ থেকে আর শপথ শব্দটা বাহির হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা আমার এই শ্রেষ্ঠ ব্যক্তির
শ্রেষ্ঠ নির্দেশগুলো আমরা পালন করার জন্য চেষ্টা করব। প্রিয় ভাইরা আমার, তাহলে এক নাম্বার হচ্ছে শপথ পরিহার করা। ও আমার মা বোনেরা, যারা আলোচনা শুনতেছেন, আপনারাও আমল করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন। সমাজের প্রিয় ভাইরা আমার, আজকে এগুলো অহরহ আমাদের মধ্যে বিদ্যমান রয়েছে। প্রিয় ভাইরা আমার, কোন একটা আমরা কাজ করি, এই যে যেমন দেখেন প্রিয় ভাইরা আমার, যারা ব্যবসা বাণিজ্য করে, অনেকে বলে তাকে প্রিয় ভাইরা আমার, ওই মালগুলা বিক্রি করার জন্য তারা বলে থাকে, হে আমার ভাই, আল্লাহর কসম করে বলতেছি, এগুলো আমি 50 টাকা দিয়ে নিলাম, শুধু 5 টাকা আপনাকে লাভ করে আপনাকে 45 টাকা দিয়ে দিয়েছি। তো প্রিয় ভাইরা আমার, এই শপথ পরিহার করতে হবে। আপনি ব্যবসা করতেছেন, আপনি লাভ করতেছেন, আপনি বলবেন কি, হে আমার ভাই, এতটুক অর্থাৎ এত টাকা হলে আমি আপনাকে এই জিনিসগুলো দিতে পারবো। তো প্রিয় ভাইরা আমার, তার যদি সারে সেই নিবে, কথা বলুন ঠিক কিনা? তো এখানে শপথ করার কোনো বিষয় আছে? তো গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলতেছে এগুলোর কথা, অর্থাৎ শপথ আমাদের কাছ থেকে পরিহার করতে হবে, শপথ থেকে বেঁচে থাকতে হবে সর্ব অবস্থায়। শপথ থেকে যদি আমরা বেঁচে থাকি, তাহলে আমাদের মুখ দিয়ার শপথ শব্দটা বাহির হবে না। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে গৌসে পাকের 1 নাম্বার নির্দেশ চলে গিয়েছে। এবার আসুন 2 নাম্বার। পীরে পীরন শাহী জিলান গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মিথ্যা বর্জন করা। কি করা বাবা? মিথ্যা বর্জন করতে হবে। প্রিয় ভাইরা আমার, মজা করে হোক, রসিকতা করে হোক, শুধু তাই না প্রিয় ভাইরা আমার, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক এবং সর্ব অবস্থায় স্বাভাবিক অবস্থায় এই মিথ্যাকে প্রিয় ভাইরা আমার পরিহার করতে হবে। আজকে সমাজের মধ্যে প্রিয় ভাইরা আমার, এই মিথ্যা হরহ বেড়ে গিয়েছে। কথা বলুন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই মিথ্যা আমাদেরকে পরিহার করতে হবে। যারা সমাজের মধ্যে মিথ্যা কথা বলে, একটু বাবারা ভেবে চিন্তে দেখুন, তাদেরকে কেউ মর্যাদা দেয় না, পাত্তা দেয় না। তাদের প্রিয় ভাইরা আমার, সমাজের মধ্যে কোনো কথা গ্রহণযোগ্য হয় না, ঠিক কিনা বলে? এই জন্য প্রিয় ভাইরা আমার, নিজের মান সম্মান নিজেই একেবারে ছিন্ন করে দিবেন না। এই মিথ্যা আমাদেরকে প্রিয় ভাইরা আমার পরিহার করতে হবে। যারা মিথ্যা কথা বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সূরা আলে ইমরানের 61 নং আয়াতে, আল্লাহ তাআলা বলতেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। যারা মিথ্যাবাদীদের উপরে আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, মিথ্যা পরিহার করতে হবে আমাদেরকে। সম্মানিত হাজিরিন, গভীর মনোযোগ। আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন, যেই প্রিয় ভাইরা আমার হাদিসটা বুখারী, মুসলিম শরীফ এবং মিশকাত শরীফের মধ্যে এসেছে। প্রিয় ভাইরা আমার, বুখারী শরীফ এটা এমন একটা কিতাব, প্রিয় ভাইরা আমার, আসাফুল কিতাব। প্রিয় ভাইরা আমার, আসাফুল কিতাব, প্রিয় ভাইরা আমার, বাদা কিতাবিল্লাহ, অর্থাৎ আল্লাহর কুরআনের পরে এই পৃথিবীর জমিনের মধ্যে একটা শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বুখারী শরীফের মধ্যে প্রিয় ভাইরা আমার আসতেছেন, আল্লাহর প্রিয় হাবিব বললেন, হে আমার উম্মতেরা, ইয়াকুমুল কাযিবা, তোমরা মিথ্যা পরিহার করো, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকবে। ফা ইন্নাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর, কেননা এই মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। তাহলে কি হবে? ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার, তাহলে আবার আমার মানুষ যখন পাপ করবে, পাপ হয়ে যাবে, তাহলে ওই পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইউকাযযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা হাত্তা ইউকতাবু ইনদাল্লাহি কাযযাবা। আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, ও আমার উম্মতেরা, যারা মিথ্যা কথা বলার জন্য সর্বদা চেষ্টা করেই থাকে, প্রিয় ভাইরা আমার, যারা সচেষ্টায় থাকে, তো আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, তাদের প্রিয় ভাইরা আমার নামটা আল্লাহর দরবারে মৃত্যু হিসাবে লিখা হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য বাবারা, মিথ্যাকে পরিহার করতে হবে। আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে জাহান্নাম আপনার জন্য অনিবার্য, এটাই মনে রাখবেন। প্রিয় ভাইরা আমার,
এটা হচ্ছে কবিরা গুনাহ, একটা জঘন্যতম অপরাধ। শুধু তাই না, আমরা যদি মিথ্যা কথা বলি প্রিয় ভাইরা আমার, হাদিসে পাকের মধ্যে আসতেছে, মিশকাত শরীফের হাদিস এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিসটি এসেছে, ইজা কাযাবাল আবদু তাবাআদা আনহুল মালাকু মিলাম মিন নাতনি মা জাআ বিহি। যে ব্যক্তি প্রিয় ভাইরা আমার, অর্থাৎ যখন বান্দা মিথ্যা কথা বলে, ওই মিথ্যার দুর্গন্ধে প্রিয় ভাইরা আমার তার নিয়োজিত যারা ফেরেশতা আছে, অর্থাৎ তাদের আমল লিখে ওই ফেরেশতা পর্যন্ত মিথ্যার দুর্গন্ধে 1 মাইল দূরে চলে যায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। 1 মাইল প্রিয় ভাইরা আমার দূরে চলে যায় মিথ্যা কথা বললে। ও আমার মা বোনেরা, এই মিথ্যা যদি আপনি বলার জন্য অন্তরের মধ্যে কোনো চেষ্টাই থাকেন, তাহলে আজকে থেকে বাদ দিয়ে দেন। স্বামীর সাথে কখনো মিথ্যা বলবেন না, ছেলের সাথে কখনো মিথ্যা বলবেন না, পাড়াপতির সাথে কখনো মিথ্যা কথা বলা যাবে না। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রিয় হাবিবকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকুনুল মুমিনু জাবানান। ইয়া রাসূলুল্লাহ, মুমিন কি ভীরু হতে পারে? অর্থাৎ প্রিয় ভাইরা আমার, মুমিন কি ভয় পেতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা নাম, হ্যাঁ মুমিন ভীরু হতে পারে। আবার আল্লাহর প্রিয় হাবিবকে জিজ্ঞেস করা হলো, ফাকিলা লাহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয়াকুনুল মুমিনু বাখিলান, মুমিন কি বখিল হতে পারে, কৃপণ হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ক্বালা নাম, হ্যাঁ মুমিন কি হতে পারে, বখিল হতে পারে, কৃপণ হতেও পারে। প্রিয় ভাইরা আমার, আবার আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা হলো, আয়াকুনুল মুমিনু কাযযাবা। প্রিয় ভাইরা আমার, আল্লাহর প্রিয় হাবিব থেকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুমিন কি মিথ্যুক হতে পারে? তখন আল্লাহ রাসূল বললেন, ফাকালা লা, মুমিন কখনো মিথ্যুক হতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, মুমিন ভীরু হতে পারে, বখিল হতে পারে, কিন্তু মিথ্যাবাদী হতে পারে না। এই জন্য বাবারা, মিথ্যা নিজেদের কাছ থেকে পরিহার করে নিতে হবে, মিথ্যা নিজের থেকে প্রিয় ভাইরা আমার দূরীভূত করে দিতে হবে। শুধু তাই না প্রিয় ভাইরা আমার, আপনি যদি মিথ্যা কথা বলেন, তাহলে আপনি মুনাফিক হিসেবে পরিচিত হয়ে যাবেন। আমার কোনো বানানো কথা নয়, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, সালাতান মান কুন্না ফিহি ফাহুয়া মুনাফিকুন। আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মধ্যে 3টি স্বভাব পাওয়া যাবে প্রিয় ভাইরা আমার, ফাহুয়া মুনাফিক, সে হবে মুনাফিক। আল্লাহ রাসূল বললেন, ওয়া ইন সামা, যদিও সে বা রোজা রাখে, ওয়া সাল্লা, সে যদিও বা নামাজ পড়ে, ওয়া জামা আন্নাহু মুসলিম, সে নিজেকে নিজেই যদি প্রিয় ভাইরা আমার মুসলমান দাবি করে, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, 3টা বৈশিষ্ট্য যার ভেতরে থাকবে, সে যদি নিজেকে নিজে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, প্রিয় ভাইরা আমার এই যে রোজাও রাখে, তাহলে সে মুনাফিক হয়ে যাবে। আল্লাহর প্রিয় হাবিব সেইগুলো বর্ণনা দিলেন। ইদা হাদ্দাসা কাযাবা, বান্দা যখন কথা বলে প্রিয় ভাইরা আমার, তখন মিথ্যা বলে, তাহলে আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি নামাজি হলেও মুনাফিক। শুধু তাই নয়, ওয়াইদা ওয়াদা আখলাফা, প্রিয় ভাইরা আমার কারোর সাথে ওয়াদা করেছেন, ওই ওয়াদা আবার খেলাফ করেছেন, তাহলে আপনি মুনাফিক, আপনি মুনাফিক, আপনি মুনাফিক। শুধু তাই নয়, ওয়াইদা তুমিনা খাত, প্রিয় ভাইরা আমার আপনাকে কেউ আমানত দিয়েছে, সেই আমানত আপনি খেয়ানত করেছেন, আপনি কে ফেলেছেন, তাহলে আপনি হয়ে যাবেন মুনাফিক। জোরে বলুন নাউজুবিল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য এই মুনাফিকি আমাদের কাছ থেকে একেবারে দূরীভূত করে দিতে হবে। গৌসে পাকের নির্দেশ প্রিয় ভাইরা আমার। তো প্রিয় ভাইরা আমার, যারা মুনাফিক তারা হচ্ছে কাফেরের চেয়ে জঘন্য। তাদের স্থান কোথায় জানেননি? আল্লাহ পাক রব্বুল আলামিন তাও প্রিয় ভাইরা আমার সূরা নিসার 145 নং আয়াতে জানিয়ে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। প্রিয় ভাইরা আমার, যারা মুনাফিক, ওই মুনাফিকের স্থান হচ্ছে জাহান্নামের একেবারে সর্বনিম্নে। জোরে বলুন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা আমার,
আপনি মুসলমান হয়ে মুনাফিকি করতেছেন, তাহলে আপনি কাফেরের চেয়ে একেবারে আমার জঘন্য। কাফের তো কাফেরই, তিনি তো আল্লাহর উপর ঈমান আনে নাই, রাসূলের উপর ঈমান আনে নাই, কিন্তু আপনি মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কিন্তু প্রিয়বারা আমার মিথ্যা কথা বলতেছেন। তাহলে প্রিয়বারা আমার আপনার ঠিকানা হবে একেবারে জাহান্নামের সর্বনিম্নে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আদার ঘরে তুমি আপন, তুমি জীবন আদার ঘরে তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে তরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় হৃদয় নামের ফুল দানিতে, হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে গৌসে পাকের নির্দেশ প্রথমে বললাম কি বলেন বাবা? শপথ পরিহার করা। কি করা? শপথ। দ্বিতীয় নাম্বার বললাম মিথ্যা বর্জন করা, কখনো মিথ্যা বলবো না। এরপরে তৃতীয় নাম্বার তিনি বললেন প্রতিশ্রুতি দিলে ওই প্রতিশ্রুতি তোমরা পালন করবা, অর্থাৎ তোমরা ওয়াদা দিবা সেগুলা যত পালন করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বারা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে আমাদেরকে বলতেছেন, নির্দেশ দিচ্ছেন বনি ইসরাইলের 34 নং আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া আউফু বিল আহদে ইন্নাল আহদা কানা মাসউলা, হে আমার বান্দারা তোমরা প্রতিশ্রুতি দিলে ওয়াদা দিলে তোমরা যথাযথ পালন করে দিবা। ইন্নাল আহাদা কানা মাসউলা, কেননা তোমাদেরকে এই সম্পর্কে ওই অর্থাৎ পরকালের মধ্যে জিজ্ঞেস করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাবা কারো সাথে আপনি ওয়াদা দিয়েছেন, প্রতিশ্রুতি দিয়েছেন, তাহলে আমাদেরকে যথাযথ কি করে দিতে হবে বলেন? পালন করে দিতে হবে, অর্থাৎ ওয়াদাটা পূরণ করে দিতে হবে। এই যে ধরুন আপনি আজকে টাকা নিয়েছেন, ভাই আমি 2 দিন পরে দিব, অর্থাৎ আজকে 2 তারিখ, আমি 5 তারিখ দিয়ে দিব, এইভাবে আপনি প্রিয়বার আমার প্রতিশ্রুতি দিয়েছেন, তবে আপনি কোন একটা কারণে কিন্তু দিতে পারেন নাই। তো প্রিয়বার আমার, তো আপনি যার থেকে নিয়েছেন তিনি আপনাকে কল দিচ্ছে, কিন্তু আপনি আর কল ধরতেছেন না, আছে না নাই? প্রিয়বার আমার, দুশ্মন পেয়ে যায় মানুষের সাথে আরো টাকা দিয়ে। তো আমার একটা আরজ থাকবে, আপনি যদি যথাসময় যদি দিতে না পারেন, আপনি ওই বাইকে যার থেকে নিয়েছেন তার সাথে দেখা করবেন, সুন্দর করে কথা বলে মিটমাট করে দিবেন। এটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। জুড়ে বলি সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বার আমার, প্রতিশ্রুতি পালন করে দিতে হবে, গৌসে পাকের নির্দেশ। 4 নাম্বার তিনি বললেন গালি, অশ্লীলতা এবং অসৎ চরিত্রতা থেকে আমাদেরকে নিজেকে নিজে বিরত রাখা। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয়বার আমার, কখনো গালি দেওয়া যাবে না, গালি দেওয়া ফাসিকের কাজ, অশ্লীল কথা বলা যাবে না, আর অসৎ চরিত্রতা প্রিয়বার আমার থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এ আমার যুবক ভাইয়ারা, বিশেষ করে তোমরা শ্রবণ করবা, অসৎ চরিত্রতা থেকে নিজেকে বিরত রাখবা, নিজের চরিত্রকে সুন্দর করবা। আমার আল্লাহর প্রিয় হাবিব ছিলেন প্রিয়বার আমার সর্বশ্রেষ্ঠ চরিত্রের অধিকারী। জুড়ে বলি সুবহানাল্লাহ। তো প্রিয়বার আমার, আমাদের বেতন আনতে হবে না এগুলো আমল,
রাসূলের সুন্নাহ আমাদের ভেতরে আনতেই হবে। এই যে রাস্তার দিক দিয়ে একটা মেয়ে দেখেছো, তুমি ওই দিকে তাকাবা না। তোমার চরিত্র যদি ঠিক থাকে, তোমাকে সুন্দরভাবে পর্দা মেনটেন করা, অর্থাৎ তোমার চক্ষুকে অবনত করে নিচের দিকে তাকিয়ে তোমাকে চলে যেতে হবে। এইভাবে প্রিয় ভাইরা আমার আমাদেরকে চলতে হবে। তো প্রিয় ভাইরা আমার বলেছিলাম গালি দেওয়া যাবে না, মানুষের সাথে সুন্দর আচরণ করব। কি করব মানুষের সাথে? আমরা তো সবাই ভাই ভাই সুন্দর করে থাকবো। প্রিয় ভাইরা আমার গালি দেওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ও আমার বান্দারা ওয়াকুলু লিন্নাসি হুসনা, হে আমার বান্দারা তোমরা সুন্দর ভাষা দিয়ে মানুষের সাথে কথা বলো। জোরে বলে সুবহানাল্লাহ। এবার আসুন আল্লাহর প্রিয় হাবিব কি বলে আমরা একটু দেখি। হাদিস শরীফ তিরমিজি শরীফের 1977 নং হাদিস। আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, লাইসাল মুমিনু বিত্তাআন ওয়ালাল লাআন ওয়ালাল ফাহিশা ওয়ালাল বাদিয়ে, অর্থাৎ মুমিন কি হতে পারে না? ওয়াল্লাআন, প্রিয় ভাইরা আমার বলা হচ্ছে তারা লালাতকারী হতে পারে না। বিত্তাআন গালি প্রিয় ভাইরা আমার গালি দিতে পারে না যদি মুমিন হয়। ওয়ালাল ফাহিশা, এবং মুমিন কখনো অশ্লীল কথা বলতে পারে না। ওয়াল বাযে, অর্থাৎ তার চরিত্র কখনো খারাপ হয় না, অভদ্র প্রিয় ভাইরা আমার অনম্র হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হয়ে থাকি, আমরা তো মুমিন, ঠিক কিনা বলেন? কোন সন্দেহ আছে? আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, আমরা কালিমা পড়েছি, আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেছি, ঈমান এনেছি, কথা বলেন ঠিক কিনা? তো আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত জিকির আজকার এই সেই যত ইবাদত বন্দেগী আছে আপনি করতেছেন, আপনি পরিপূর্ণ মুসলমান। তো আমরা তো মুমিন। আমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে কি কেউ বেয়াদবি করি? যারা বেয়াদবি করে তারা তো এই যে ঈমানদার হতে পারে না। তো যারা আল্লাহ এবং রাসূলের উপর যথাযথ ঈমান এনেছে, তাদেরকে পেওয়ারা সুন্দর করে সম্মান করেছে, তারা হচ্ছে মুমিন ঈমানদার। তো আমরা যারা মুমিন ঈমানদার, আমরা কখনো সমাজের মধ্যে গালি দিব না, গালিকে প্রশ্রয় দিব না, অশ্লীলতা থেকে বেঁচে থাকবো, এবং আমরা যারা যুবক ভাইরা আছি আমাদের চরিত্রটাকে সুন্দর করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে গোসে পাকের নির্দেশ 4 নাম্বার চলে গিয়েছে। পেওয়ারা ধারাবাহিক কথা বলতেছি, আপনাদেরকে অসুবিধা হচ্ছে? কোন কিচ্ছা কাহিনী বলতেছি? আগে আমি কার নির্দেশ বলতেছি পেওয়ারা আমার আপনাদেরকে উপস্থাপন করেছে ওই যে পীরে পীরান শাহে জিলান গোসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। তার শ্রেষ্ঠত্ব বুঝিয়ে কেমন ব্যক্তি আমাদেরকে নির্দেশগুলো দিয়েছেন, তার ছাত্রদেরকে পেওয়ারা আমার দিয়েছেন, সেইগুলো যেহেতু আমাদের সমাজের মধ্যে বিদ্যমান, এই জন্য আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করছি। সম্মানিত হাজিরিন, এবার আসুন 5 নম্বরে গোসে পাক বললেন কাউকে বদদুয়া না করা। কে না করা বলেন? বদদুয়া পেওয়ারা আমার দেওয়া যাবে না। আপনার উপরে জুলুম করেছে, আপনি সহ্য করে থাকবেন, আপনি পেওয়ারা আমার বদদুয়া দিবেন না, আপনি আল্লাহর উপরে ছেড়ে দিবেন। হয়তো কাল কিয়ামতের ময়দানে আপনি সমস্ত কিছু পেওয়ারা আমার জজা পেয়ে যাবেন। আপনি যে আপনার উপরে জুলুম করেছে পেওয়ারা আমার, সে ওই কিয়ামতের ময়দানে জালেম হিসেবে উঠবে, আর আপনি আল্লাহর কাছ থেকে সুন্দর প্রতিদান পাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য পেওয়ারা আমার বদদুয়া কখনো করবেন না। ও আমার মা বোনেরা, ছেলেদেরকে কখনো বদদুয়া করবেন না। আজকে পেওয়ারা আমার আমাদের সমাজের মধ্যে দেখা যায় একটু থেকে একটু কিছু হইলে আমরা বদদুয়া দিয়ে দিই, তোর উপর আল্লাহর তাড়া পড়ুক। জোরে বলি নাউজুবিল্লাহ। বলে কি বলে না? পেওয়ারা আমার এইভাবে অনেক অনেক বাজে বাজে পেওয়ারা কথা বলে বদদুয়া দেয়, এগুলো কখনো করা যাবে না। গোসে পাকের নির্দেশ পেওয়ারা আমার বদদুয়া দিবে না, মানুষের প্রতি রহম করবা। তোমার উপরে যদি জুলুম করে তাহলে দয়া করে তাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, তোমরা দয়া করবা। এবার আমার আল্লাহর প্রিয় হাবিব বললেন ইরহামু মান ফিল আরদি, জমিনের মধ্যে যারা আছে তাদের উপরে তোমরা দয়া করো, রহম করো। তাহলে তোমরা তাদেরকে রহম করলে, দয়া করলে কি হবে? এবার আমার আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন ইয়ারহামুকুম মান ফিস সামায়ে, তো ওই যে আসমানের উপরে যে একজন আছে, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কি এবার
আপনাকে মানুষের প্রতি দয়া করতে হবে। জুলুম করলেও পেয়ারা আমার আপনি বদদুয়া দিবেন না, তাকে আল্লাহর উপরে ছেড়ে দেন। আপনি যদি হকের উপরে থাকেন তাহলে আপনি কাল কিয়ামতের ময়দানে ওই জাযা পেয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা আমার গৌসে পাকের নির্দেশ। এবার আসুন 6 নাম্বার, মুসলমানদের বিরুদ্ধে কখনো কুফরির ফতোয়া না দেওয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যারা আমরা মুসলমান আছি পেয়ারা আমার, আপনি না জেনে আপনি ধারণা করে কুফরির ফতোয়া দিতে পারবেন না। আপনি কাউকে কাফের বলতে পারবেন? যদি তিনি কুফরি কোন কালাম বলে থাকে তাহলে আপনাকে কাফের বলতে হবে। যদি সে আল্লাহ রাসূলের শানে বেয়াদবি করে, আল্লাহর শানে বেয়াদবি করে পেয়ারা আমার, শরীয়তের ফয়সালা হচ্ছে সে কাফের হয়ে গিয়েছে, তাকে কাফের বলা যাবে। কিন্তু আপনি না জেনে যদি আপনার কোন মুসলমান ভাইকে কাফের বলেন তাহলে পেয়ারা আমার, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, বুখারী শরীফ এই পৃথিবীর জমিনের মধ্যে কোরআনুল কারীমের পরে শ্রেষ্ঠ কিতাব হচ্ছে বুখারী শরীফ। পেয়ারা আমার, ওই বুখারী শরীফের মধ্যে আসতেছে এবং মুসলিম শরীফের মধ্যে আসতেছে, আল্লাহর প্রিয় হাবিব বললেন, ইদা ক্বালার রাজুলু লিআখিহি ইয়া কাফিরু ফাকাদ বাআ বিহি আহাদুহুম। আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যখন কেউ তার ভাইকে কাফের বলে সম্বোধন করে, হে কাফের এই বলে পেয়ারা আমার সম্বোধন করে, আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন সেখান থেকে কোন একজন ব্যক্তি কাফের হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। অর্থাৎ পেয়ারা আমার দেখুন, আমি বললাম, এই যে আমার ভাইকে বললাম, ক্যামেরাম্যান ভাইকে আমি বললাম, হে আমার ভাই কাফের, এইভাবে যদি আমি তাকে পেয়ারা আমার কাফের বলেই থাকি, যদি সেই পেয়ারা আমার কুফরি না করে, সে যদি কাফের না হয়, এই যে আমি যে বললাম, তাহলে আমি কাফের হয়ে যাব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্য পেয়ারা আমার কুফরির ফতোয়া কখনো দেওয়া যাবে না। গৌসে পাকের নির্দেশ পেয়ারা আমার 6 নাম্বার চলে গেল। এবার 7 নাম্বারে আসুন। 7 নাম্বার হচ্ছে আমাদেরকে পাপ পরিহার করা। কি করা বলেন? পেয়ারা আমার পাপ পরিহার করে ফেলতে হবে, ইচ্ছায় অনিচ্ছায়, জানা অজানা, শিরকি বেদাতি যা কিছু পেয়ারা আমার এই দুনিয়ার মায়ার জালে পড়ে, বন্ধুর আড্ডায় পড়ে, শয়তানের ধোঁকায় পড়ে আমাদের অনেক গুনাহ হয়ে যায়। এই যে আমার যুবক ভাইয়েরা আজকে স্মার্টফোন পেয়ে গিয়েছে, সেখানে তারা ফেসবুক দেখতেছে পেয়ারা আমার, সেখানে অনেকে ভালো ব্যবহার করতেছে, আবার কেউ নগ্ন ভিডিও দেখতেছে পেয়ারা আমার। সেগুলো হচ্ছে পাপ, সেগুলো হচ্ছে পাপ, সেগুলো হচ্ছে পেয়ারা আমার গুনার কাজ। তো গৌসে পাক বলতেছেন, সর্ব অবস্থায় পাপ থেকে বিরত থাকার জন্য, নিজেকে বিরত রাখার জন্য চেষ্টা করা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা আমার পাপ থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। কোন মেয়ের সাথে পেয়ারা আমার উল্টাপাল্টা করা যাবে না। এই যে আমার যুবক ভাইয়েরা প্রেম করে, এগুলো হচ্ছে হারাম প্রেম রিলেশন, এগুলো আমার যুবক ভাইয়েরা করবেন না। রাস্তার পাশ দিয়ে মহিলা হেঁটে যাচ্ছে, আপনার ইফতিজিং করবেন না। একবার দেখেছেন আপনার মা বোন কিনা, কিন্তু আপনার মা বোন নয়, আপনার গায়ের মাহারিম, তাহলে আপনি চক্ষুকে অবনত করে আপনি আপনার পর্দাকে মেনটেন করেন। পেয়ারা আমার এইগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন। আল্লাহ তাআলা বলেন পেয়ারা আমার সূরা নূরের 30 নং আয়াতে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। পেয়ারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে হাবিব আপনি বলে দিন আপনার মুমিন উম্মতদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তাদের চক্ষুকে যেন তারা হেফাজতে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য তাহলে পেয়ারা আমার কোন গুনার কাজ করা যাবে না, চক্ষুকে অবনত করতে হবে। শুধু তাই নয়, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। পেয়ারা আমার যারা এই পাপ কাজ থেকে, হারাম কাজ থেকে বেঁচে থাকবে, আল্লাহকে ভয় করবে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে হবে মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ইবাদতকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পেয়ারা আমার আজকে থেকে যত প্রকারের পাপ আছে সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখবো তো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, অবশ্যই রাখতে হবে। আজকে সমাজের মধ্যে অহরহ আমাদের পেয়ারা আমার গুনাহ হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কেউ বেখেয়ালে করতেছি, আবার কেউ খেয়ালে করতেছে, বুঝে শুনে করতেছে। এগুলা থেকে পেয়ারা আমার সাবধান। আমি
একটু দ্রুত বলতেছি আমার যাতে আলোচনাগুলো আপনাদেরকে তাড়াতাড়ি পেবার আমার একটু বুঝিয়ে দিতে পারি। এবার আসুন, গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 8 নাম্বার নির্দেশ হচ্ছে আল্লাহর উপরে ভরসা করা। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর উপরে পেবার আমার সর্ব অবস্থায় আমাদেরকে নির্ভর করতে হবে, আল্লাহর উপরে সব সময় তাওয়াক্কুল রাখতে হবে। আপনার ভেতরে ইয়াকিন রাখতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে। পেবার আমার, আপনি মানুষের কাছে তাওয়াক্কুল করলে হবে না, আপনার জীবন পরিবর্তন আসবে না। আপনার এখনো যৌবন আছে, আপনার এখনো আমার কাজ করার শক্তি আছে, কিন্তু আপনি মানুষের কিছু টাকা খাওয়ার জন্য মানুষের উপরে নির্ভর করে আছেন। তো পিয়াবার আমার, এগুলো কখনো নির্ভর করবেন না, মানুষের উপরে নির্ভর করবেন না। সব সময় পিয়াবার আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন। আবার এমনি এমনি তাওয়াক্কুল করলে হবে না। নিজেকে পিয়াবার আমার যে কোনো একটা কাজের জন্য পরিকল্পনা নেবেন, ওই কাজের মধ্যে পরিকল্পনা করে আপনি নেমেই যাবেন। আপনি একটা ব্যবসা করার জন্য ইচ্ছা পোষণ করেছেন, ওই ব্যবসার মধ্যে নেমে যাবেন। এরপর আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সফলতা দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বার আমার তাওয়াক্কুল করার মতো করতে হবে। তো আমরা যদি তাওয়াক্কুল করার মতো যদি করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তালাকের 3 নং আয়াতে বলতেছেন, প্রিয়বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর উপরে প্রিয়বার আমার সব সময় তাওয়াক্কুল রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বার আমার, আমরা যদি তাওয়াক্কুল করার মতো যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি, আমরা কোন কাজের পরিকল্পনা নিয়ে প্রিয়বার আমার নেমে গেলাম, কোন একটা ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে নেমে গেলাম এবং আমি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলাম, হে আল্লাহ আমি এখন টাকা কামাই করতেছি, এখান থেকে আমার পরিবার পরিজন চলবে। এইভাবে প্রিয়বার আমার আপনি যখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করবেন, তাহলে কি হবে? আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, তিরমিজি শরীফের হাদিস এবং মিশকাত শরীফ খুললে আপনি পেয়ে যাবেন। প্রিয়বার আমার আল্লাহর প্রিয় হাবিব বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে ওই যে প্রিয়বার আমার পাখি আছে, 2 ডানা বিশিষ্ট পাখি আছে, প্রিয়বার আমার পাখিরা ওই যে তার বাসা থেকে সকালে কালি পেটে বের হয়ে যায়, কালি পেটে বের হয়ে যায়, আবার সারা দিন ভর প্রিয়বার আমার তারা কে তাদের বাসার মধ্যে বড়া পেটে চলে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেভাবে প্রিয়বার আমার আমাদেরকে রিজিক দিবেন, পাখিকে যেভাবে রিজিক দেন। আচ্ছা প্রিয়বার আমার, আপনাদের কাছে একটা প্রশ্ন, বলেন তো পাখিরা কি কোনো চাষবাস করেছে? প্রিয়বার আমার করে নাই, তাদের জন্য রিজিক মুকাদ্দরে আছে, রিজিক নির্ধারিত। তো আমরাও বান্দারা কি খাবো না খাবো, বিয়ে কখন করব এবং কখন আমরা মরে যাব, আমি কি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব, আমি কি এখানে মাইকের মধ্যে যে প্রিয়বার আমার বিদ্যুতের শর্ট লেগে মারা যাব, নাকি প্রিয়বার আমার এই যে ওয়াশ করা অবস্থায় দোলে পড়ে গিয়ে আমি মারা যাব? প্রিয়বার আমার সমস্ত কিছু আল্লাহর দরবারে নির্ধারিত তাকদীরে মুবরাম, যেটা প্রিয়বার আমার সেটা কখনো পরিবর্তন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য সব কিছু তাকদীরের মধ্যে নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয়বার আমার যথাযথ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। গাউসে পাকের নির্দেশ হচ্ছে মানুষের উপরে কখনো নির্ভর করা যাবে না। এবার আসুন 9 নাম্বার হচ্ছে লোভ পরিহার করা। কি করা বলে? লোভ পরিহার করা। প্রিয়বার আমার লোভ লালসা আমাদের সমাজের মধ্যে আজকে অনেক বেড়ে গিয়েছে, কথা বলুন ঠিক কি না? প্রিয়বার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বিল্ডিং দিয়েছেন, নারী দিয়েছেন, গাড়ি দিয়েছেন, সবকিছু দিয়েছেন। প্রিয়বার আমার টাকা দিয়েছেন বান্ডিল বান্ডিল, তারপরেও আমরা প্রিয়বার লোভ সামলাইতে পারি না। হে আল্লাহ আমাকে আরো দাও, আরো দাও, আরো দাও। এইভাবে প্রিয়বার আমার আমরা লোভ করে থাকি। এগুলো প্রিয়বার কখনো লোভ করা যাবে না। আবার অন্যের যখন সম্পদ হয়ে যায়, ওই সম্পদের আমরা লোভ করে থাকি। তো প্রিয়বার আমার গাউসে পাকের নির্দেশ হচ্ছে তোমরা লোভ পরিহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয়বার আমার সর্বশেষ 10 নাম্বার মুসিবত গাউসে পাকের, সেটা কি? বিনয় নম্রতা। জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের মাঝে বিনয় এবং নম্রতা থাকতে হবে।
প্রিয় ভাইরা আমার, গরম হলে হবে না, মানুষের মাঝে কথা বলবে একদম নম্রের সাথে, সুন্দর আচরণে। কথা বলুন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনের মধ্যে চলাফেরা করব নম্রভাবে। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, প্রিয় বাবারা আমার, সূরা ফুরকানের 63 নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা তারাই, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা আল্লাহর এই জমিনের মধ্যে নম্রভাবে ভদ্রতার সহিত চলাফেরা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার এই জন্য নম্রভাবে ভদ্রভাবে চলতে হবে, মানুষের সাথে প্রিয় ভাইরা আমার কথা বলতে হবে। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুন, যখন জাহেলরা তাদেরকে আহ্বান করে ডাকে, তখন তারা বলে ক্বালু সালামা, সালাম সালাম সালাম, শান্তি। অর্থাৎ প্রিয় ভাইরা আমার, তাদের উপরে শান্তি রহমত আল্লাহর পক্ষ থেকে কামনা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রিয় ভাইরা আমার, আমাদেরকে বিনয় নম্রতার সহিত চলতে হবে। ও আমার যুবক ভাইয়েরা, বিনয় নম্রভাবে চলবা, এলাকার মুরব্বীদেরকে সম্মান করবা, শ্রদ্ধা করবা। আর আমার মুরব্বী বাবারা যারা আছেন, আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে, আপনাদের কদমের মধ্যে একটা আরজ থাকবে, আমাদের যে ছোট ভাইয়েরা, যুবক ভাইয়েরা আছে, আপনাদের সন্তানরা আছে, আপনারাও তাদের সাথে সম্মানের সহিত অর্থাৎ স্নেহ করবেন, দয়া করবেন, মায়া মমতা দেখাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের সমাজ পরিবর্তন আসবে। যদি ওই যে ছোট, এই জন্য আপনি তাকে পাত্তা দিলেন না, উনি একটা কথা বলেছে, আপনি পাত্তা দেন নাই, তাহলে আপনাকে যখন কিছু একটা বলবে, তখন আপনি ওই ছোট ছেলেকে বিয়াদব ধরা দিয়ে বসে থাকবেন। কথা বলুন ঠিক কিনা? আপনার সাথে তো এমনি বিয়াদবি করবে, আপনি যদি উনাকে যদি স্নেহ না করেন। কথা বলুন ঠিক কিনা? তো সেইভাবে প্রিয় ভাইরা আমার, আমাদেরকে চলতে হবে, ফিরতে হবে। এই যে আপনাদেরকে 10টা প্রিয় ভাইরা আমার, গৌসে পাক হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি তার ছাত্রদেরকে দরস দিতেন, সেগুলো প্রিয় ভাইরা আমার যেমন তেমন ছাত্র না, আমাদের মতো ছাত্র না, এই যুগের ছাত্র না প্রিয় ভাইরা আমার, তখনকার যুগের ছাত্র প্রিয় ভাইরা আমার। তো দেখুন, সেই কথাগুলা আজকে আমাদের সমাজের মধ্যে প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে আমাদের লাগতেছে। কথা বলুন ঠিক কিনা? এই যে এক পলকে আবার বলে দিচ্ছি, 1 নাম্বার হচ্ছে শপথ পরিহার করা। 1 নাম্বার কি বাবা? 2 নাম্বার মিথ্যা কথা আমাদেরকে বর্জন করে দিতে হবে। 3 নাম্বার হচ্ছে প্রতিশ্রুতি পালন করা। 4 নাম্বার কখনো গালি, অশ্লীল কথা এবং অসৎ চরিত্রতা প্রিয় ভাইরা আমার, এগুলো থেকে আমাদেরকে বিরত রাখতে হবে। 5 নাম্বার বদদুয়া কাউকে দেওয়া যাবে না। এরপরে 6 নাম্বার মুসলমানদের বিরুদ্ধে কুফরের ফতোয়া না দেওয়া, না জেনে না শুনে। এরপরে 7 নাম্বার পাপ পরিহার করে দিতে হবে, যত সমস্ত পাপ আছে, যত রকমের সমস্ত কিছু থেকে নিজেকে বিরত রাখতে হবে। 8 নাম্বার হচ্ছে মানুষের উপরে নির্ভর করা, মানুষের উপরে নির্ভর না করা, অর্থাৎ আল্লাহর উপরে নির্ভর করা, তাওয়াক্কুল করা প্রিয় ভাইরা আমার। এরপরে লোভ পরিহার করে দিতে হবে এবং বিনয় নম্রতা এবার আমাদের ভেতরে থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলো আমাদেরকে যথাযথ সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার, সমাজে বাস্তবায়ন করার সেই তৌফিক দান করুক। সবাই পড়ি আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ, আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ, আলাইকুম মদিনা ওয়ালার দেশত আশিক জাহান যায়, মদিনা ওয়ালার দেশত আশিক জাহান যায়। আওয়াজ ওনারা তো জোরার পাল্লা নো, ওনারা তো জোরার পাল্লা, ওনার বাপ ফ্যাশন নে তো, ওনার বাপ ফেয়াইলে ওনারা হতাকা হইতে পারে না, বাপ না হাইছে এত হতা হইতে পারে আলহামদুলিল্লাহ। তো ওনারা একটা হতা হন না, আয় বাজে ওনারা ফইয়েরও আয় বালাগুলো হতা, এই যে আটটা আঞ্চলিকে দেখতে হমাইকে একটু বাজে যেখানে
তো সম্মানিত হাজিরিন, অনেক একটা আল্লাহ হতা হইবেন অনেক ভাজে অনেক গরর পোয়া, হয়তো গরর পোয়া মজা নালার পাল্লা মজা নালার ন। সম্মানিত হাজিরিন, তো আমরা একটু মন থেকে বলি, একটু আওয়াজটাকে ছেড়ে দিই, আমাদেরকে যাতে আল্লাহর প্রিয় হাবিব ওই রোজা মুবারকে যাতে আমাদেরকে কবুল করেন। আমরা একটু পড়ি, মদিনা ওয়ালার দেশত আশিক জাহান হইলে জাগানো মদিনাতে রাখি, হইলে জাগানো মদিনাতে রাখি, হইতে না পারে তারাও যারা আসলে মদিনাত, হইতে না পারে তারাও যারা মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, মদিনা সাই আইলো নাকি সাই আইলো জান্নাত, ওদার দুনিয়া তার চাইবার কিছু নাই, ওদার দুনিয়া তার হইলে জাগানো মদিনাতে রাখি, মদিনা ওয়ালার দেশত আশিক জাহান হইলে জাগানো মদিনাতে রাখি, লাওয়ারিস নহি গুনাহগার হাসরের মাঠত। কথা বলুন ঠিক কিনা? এবার আমার লাওয়ারিস নয় গুনাহগাররা, অর্থাৎ ওই হাসরের ময়দানের মধ্যে কোন উম্মত ওয়ারিস ছাড়া নয়, যেহেতু রহমতের চাদর আমার নবীজির হাতে। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যেই দিন বাবা থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তান থেকে বাবা পালিয়ে যাবে, মা থেকে সন্তান পালিয়ে যাবে, সন্তান থেকে মা পালিয়ে যাবে, স্ত্রী থেকে স্বামী পালিয়ে যাবে, স্বামী থেকে স্ত্রী পালিয়ে যাবে, প্রিয়রা আমার সবাই বলবো আইনাল মাফার, আইনাল মাফার, ভাগ্য কোথায়, আমরা পালাবো কোথায়? প্রিয়রা আমার যখন দিশাহারা হয়ে যাব, তখন আমার আল্লাহর প্রিয় হাবিব দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুনাহগার উম্মতদেরকে তরাবেন, বাঁচাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য বলি লাওয়ারিস নাহি গুনাহগার হাসরের মাঠত, রহমতের চাদর জন আর নবীর আতত, রহমতের চাদর জন মুস্তাফার আতত, ওরে যাইবো উম্মত ওয়ালা উম্মত ফেলাই, হইলে জাগানো মদিনাতে রাখি, হইলে জাগানো মদিনাতে রাখি, আইতো সাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত হাজিরিন, তাহলে আমি যে বিষয়গুলো আপনাদেরকে বলেছিলাম সেইগুলো আমল করার জন্য সবাই চেষ্টা করবেন। সবাই পড়ি ইনশাআল্লাহ। আমাদের মা বোনরা যারা আছেন আপনারাও নিজেরা পালন করবেন এবং যথাযথ সন্তানদেরকে সুশিক্ষা দিয়ে শিক্ষিত করার জন্য চেষ্টা করবেন এবং এইগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে শিক্ষা দিবেন। সম্মানিত হাজিরিন, এবার একটা আমি আপনাদেরকে বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আজানের আগে এবং পরে সালাতু সালামের বৈধতা। আজানের আগে এবং পরে কি বলেন? সালাতু সালামের আমাদের এদিকে কি প্রচলন আছে? নাই। কেন? আমরা এখানে কেউ জানি না, এই জন্য প্রচলন নেই। তার মানে কোরআন হাদিসে নাই? বলেন না বাবা, কোরআন হাদিসে আছে? কোরআন হাদিসে আছে। একটু কথা বলবেন, রেসপন্স করবেন। কোরআন হাদিসে আছে বিদায় আমরা এগুলা সুন্নিরা পালন করে থাকি। কথা বলুন ঠিক কিনা? তো সম্মানিত হাজিরিন, আমি যখন এখানে আজানের আগে সালাতু সালাম দিয়েছিলাম, এই যে এখানে আগে তো ছিলাম প্রিয়বার আমার গ্রামের মধ্যে, হয়তো এখানে কিচ্ছু পড়ি নাই, জানি না, আমি নিজে স্বীকার করতেছি এখানে প্রিয়বার আমার কিচ্ছু নাই। এখানে আসে কি, এই যে আমরাও ঘরের মধ্যে আসলে শুধু মসজিদে আসি, ভাত গুলা খাই, তারপরে ঘুম যাই, একটু ঘোরাফেরা করে, কোনো লেখাপড়ার দ্বারে নাই। ঠিক কিনা বলেন? তো আমাদের যদি এই অবস্থা হয়, আর আমাদের এই যে প্রিয়রা আমার সমাজের মধ্যে যে ছাত্ররা আছে তাদের কি অবস্থা হবে দেখুন। এই যে যেগুলো মাদ্রাসা এখানে আছে প্রিয়রা আমার, কি বলতাম, কিচ্ছু নাই এখানে, কিচ্ছু পড়ালেখা কিচ্ছু নাই, যেগুলা তালিমাত দেওয়ার কথা সেইগুলো নাই। কি বলবো, কথা মনের দুঃখ। এই যে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলে যখন আপনাদের দোয়ায় গিয়েছি, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং জামিয়ার বরকতে, জামিয়ার ফয়েজে আলহামদুলিল্লাহ অনেক কিছু পেয়ে গিয়েছি প্রিয়রা। তো প্রিয়রা আমার,
এই যে আমি আজানের আগে সালাতু সালাম দিয়েছিলাম, কিছু মানুষ আমাকে উল্টাপাল্টা পেয়াবারা আমার কথা বলেছিল। শুধু তাই নয়, এই যে ওইদিকে বুড়ির পাড়া আছে না নোয়াবাজার, ওইদিকে পেয়াবারা আমার কিছু তারাও কিন্তু ওই যে হাফেজ খানার